প্রোডাক্টের ভ্যারিয়েশন কিভাবে অ্যাড করা যায় সেটা এই ভিডিওতে আমরা আজকে দেখব। তো প্রোডাক্টের ভ্যারিয়েশন অ্যাড করতে হইলে আপনাদের প্রোডাক্টের ভিতরে এসে এই ভ্যারিয়েশন অপশনটা অন করতে হবে। তো ভ্যারিয়েশন অপশন অন করার পরে আপনাদের ভ্যারিয়েশনগুলো সিলেক্ট করে নিতে হবে। যেমন এই পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে কালার এবং সাইজ এই দুইটা ভ্যারিয়েশন আমাদের আছে। সো এই ভ্যারিয়েশনগুলো কই থেকে আসতেছে? এই ভ্যারিয়েশনগুলো আসতেছে এই ভ্যারিয়েশনের মধ্যে থেকে আমরা এই ভ্যারিয়েশনগুলো বানিয়ে নিয়েছিলাম। তো ভ্যারিয়েশনগুলো অ্যাড করার পরে আমাদের ভ্যারিয়েশনগুলোর প্রত্যেকটা ভ্যারিয়েশনের জন্য আমাদের কি কি ভ্যারিয়েন্ট আছে সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে কালার এবং সাইজ এই প্রোডাক্টের জন্য ভ্যারিয়েশন আছে এবং ওয়েটও আছে, বাট এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি ওয়েট অ্যাড করব না। তো আমার কালার আছে রেড এবং ব্লু এবং সাইজ আছে এল এবং এক্সেল। তো এইভাবে আমরা অ্যাড করার পরে আমাদের এখানে আরেকটা অপশন আসবে যে আমাদের সবগুলো ভ্যারিয়েন্টের জন্য কি ইমেজ সেম অথবা কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েন্টের জন্য ইমেজ আমাদের আলাদা আলাদা। তো যেহেতু আমাদের কালারের জন্য ইমেজ আলাদা আলাদা হবে, সো আমরা ডিফারেন্ট ইমেজেস বেসড অন ভ্যারিয়েশন সিলেক্ট করে সেভ দেব। তো আমরা রেড ব্লু দুইটা কালার সিলেক্ট করছিলাম এবং এল আর এক্সেল দুইটা সাইজ সিলেক্ট করছিলাম। তো সবগুলো কম্বাইন্ড হয়ে আমার টোটাল 4টা ভ্যারিয়েশন হয়েছে। আমি যদি এইখান থেকে এম সিলেক্ট করতাম তাহলে আমাদের টোটাল 6টা ভ্যারিয়েশন হতো। রেডের এল, রেডের এক্সেল, রেডের এম, ব্লুর এল, ব্লুর এক্সেল, ব্লুর এম। তো আমরা যদি চাই তো কোনো একটা ভ্যারিয়েশন আগে পিছও করতে পারি, এম এল এক্সেল, এইভাবে যদি জিনিসটা সুন্দর লাগবে। তো এম এল এক্সেল, এম এল এক্সেল। তো ভ্যারিয়েশনগুলো এইভাবে সেভ করে আমরা যদি একটু ফ্রন্ট এন্ডে আসি তো আমরা দেখব এম এল এক্সেল রেড এবং ব্লু। যদি আমরা কোনো ভ্যারিয়েশন চেঞ্জ করতে চাই, যেমন আমরা ব্লুর পরিবর্তে যদি গ্রিন অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে সেটা সেভ দিব, দেন আমরা রেড এবং গ্রিনের ভ্যারিয়েশন দেখতে পাবো। সো এটা সেভ দিয়ে নিই। তো এখানে রেড এবং গ্রিনের ভ্যারিয়েশন আমি দেখতে পাচ্ছি। তো আরেকবার জাস্ট মনে করার জন্য আমরা দেখি, আমরা কিন্তু রেড এবং গ্রিন ভ্যারিয়েশনের জন্য আইকন অ্যাড করছিলাম, যেটা আপনারা এই টিউটোরিয়াল থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমার রেড এবং গ্রিন ভ্যারিয়েশন চলে আসছে এবং 3টা সাইজ চলে আসছে। এখন আমরা বোঝানোর স্বার্থে সাইজটা একটু কমিয়ে দিই। আমরা এল রাখবো না, বা আমরা এম রাখতে পারি, এক্সেলটা রাখবো না, এমটা আগে নিয়ে আসি, সেভ দিই। সো আমাদের 4টা ভ্যারিয়েশন হইলো এবং আমরা এখানে 4টা প্রোডাক্ট, রেডের এম এল, গ্রিনের এম। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা ভ্যারিয়েশনের জন্য যেভাবে আমরা ভ্যারিয়েশন ছাড়া প্রোডাক্ট করতাম, ঠিক অনুরূপভাবে আমরা প্রত্যেকটা ভ্যারিয়েশনের জন্য সেল প্রাইস, প্রাইস এগুলো সিলেক্ট করব। এখন আমরা চাইলে ইজিলি সবগুলো ভ্যারিয়েশনের একসাথে প্রাইস এবং আদার যে ফিল্ডসগুলো আছে সেগুলো সেট করতে পারি। যেমন আমি সেল প্রাইস হচ্ছে আমার 1200 এবং প্রাইস হচ্ছে আমার 1500, 1600। তো এটা সেভ করে দিই। তো এখন দেখেন প্রত্যেকটার জন্য প্রাইস 1200 হয়ে গেছে, সেল প্রাইস 1600 হয়ে গেছে। কিন্তু যদি আপনারা কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েশনের প্রাইস যদি বেশি রাখতে চান, তো সেক্ষেত্রে আপনার এই অপশনটা বন্ধ করে নিতে হবে এবং পার্টিকুলার প্রাইসটা আপনার সেট করতে হবে। তো আমি এই ভিডিওটা সহজ করার জন্য আমি এটা অন করে রাখতেছি। আচ্ছা, এখন আছে ইমেজ। ইমেজের জন্য দেখেন ইমেজ ফর রেড, ইমেজ ফর গ্রিন, এই দুটো অপশন কেন দিচ্ছে? কারণ হচ্ছে আমরা কালারের উপরে ইমেজ আমাদের আলাদা আলাদা হবে, এইটা বলছি। যদি আমরা সবগুলোর জন্য সেম ইমেজ দিতাম তাহলে কিন্তু আমাদের একটা অপশন আসতো যেটা সবগুলা ভ্যারিয়েশনে কাজ করতো। তো আমরা এটা ডিফারেন্ট করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি, আমাদের এই অপশনটা আসছে। এখন আমাদের রেড এবং গ্রিন, গ্রিন ডেনিম জিন্স, এখান থেকে আমরা গ্রিন ডেনিমটা সিলেক্ট একটা ইমেজ কপি করে নিচ্ছি, রাইট ক্লিক করে কপি ইমেজ, দেন এইখানে এসে পেস্ট করে দিচ্ছি। এখানে আমাদের ক্রপ করতে বলতেছে কারণ 1:1 আপলোড দিতে হবে এবং হচ্ছে
এটা আমাদের গ্রিনে যাবে। আরেকটা হচ্ছে রেড ডেনিম জিন্স। সো এইটা আমরা এখানে কপি করে নিচ্ছি। তো এই হলো আমাদের মোটামুটি আর কি দুইটা ইমেজ। এবার সেভ করে দিলে এখানে আসলে আমরা দেখতে পারবো রেড সিলেক্ট করলে রেডটা আসবে, গ্রিন সিলেক্ট করলে গ্রিনটা আসবে এবং দুইটারই LM সাইজ আছে। তো এইভাবে আপনারা চাইলে ভ্যারিয়েশন অ্যাড করে নিতে পারেন। এখন যদি আপনাদের আরো কোনো কালারের দরকার হয়, যেমন আমরা কালারের মধ্যে রেড গ্রিন আছে, ব্লু আছে বাট ব্ল্যাক লাগবে, সো সেই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েশন আসবো, কালার ভ্যারিয়েশনের মধ্যে আমরা একটা ব্ল্যাক অ্যাড করে নেব। এখন যদি আইকন দিতে চাই তাহলে আইকনটা আমরা কিভাবে দেখব? আচ্ছা এই তো পাইছি। তো এটা আমি রাইট ক্লিক করে কপি ইমেজ করে নিচ্ছি, এইখানে আমি এটা পেস্ট করে দিয়ে সেভ করে দিচ্ছি। তারপরে আমরা এই প্রোডাক্টসে আসে এখান থেকে আমরা কালারের ক্ষেত্রে একটা ব্ল্যাক কালার অ্যাড করব, সেভ করে দিচ্ছি। এখন দেখেন ব্ল্যাক কালারের জন্য আমাদের ইমেজটা দিতে বলতেছে, সো আমি এখানে ব্ল্যাক দিয়ে দিই। ব্ল্যাক দিয়ে দিলে এইখান থেকে আমি একটা ইমেজ জাস্ট কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, সেভ, রেড গ্রিন ব্ল্যাক। সো এইভাবে আপনারা খুব সহজে প্রোডাক্টের ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন।